নমস্কার বন্ধু, সবাইকে অর্না কিচেনে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। ভাবলাম আজকে আমি সরাসরি আপনাদের সামনে হাজির হই, তাই আপনাদের জন্য আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের রেসিপি হচ্ছে নুডলসের পকোড়া। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি একদম মুচমুচে করে কীভাবে নুডলসের পকোড়া তৈরি করতে হয় সেটি আমি দেখাবো। আপনারা যখন মন চাইবেন তখনই এটি তৈরি করে খেতে পারবেন। আবার বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও পরিবেশন করতে পারবেন, কারণ বড় থেকে ছোট সবাই এগুলো পছন্দ করে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আমরা এই নুডলসের পকোড়া কীভাবে তৈরি করে সেটা দেখে নিই। আমি প্রথমে কড়াই দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ আমি প্রথমে নুডলসটাকে সিদ্ধ করে নেব। তো জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আমার জল ভালোভাবে ফুটেছে, এখন আমি নুডলসগুলো দিয়ে দেব। আপনারা এখানে যে কোনো নুডলস চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি কোকোলা স্টিক নুডলস নিয়েছি। তো আমি যেটুকু জল দিয়েছি, আসলে আমি জলটুকু একদম শুকিয়ে নেব, এই জন্য আমি জলের পরিমাণটা কম দিয়েছি। আপনারাও নুডলস অনুযায়ী জলের পরিমাণটা দিয়ে দিবেন। আমার হাফ নুডলস সিদ্ধ হয়েছে। তো আমি এখন নুডলসে দিয়ে দেব কোকোলা মশলা গুঁড়ো। দেখুন আমার নুডলস সিদ্ধ কমপ্লিট, জলটাও একদম পুরোপুরি শুকিয়েছে। তো আমি এখন নুডলসটাকে নামিয়ে নেব। তো দেখুন আমি নুডলস নামিয়ে নিয়েছি। এখন এই নুডলসটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, কারণ যেহেতু জিনিসটা আমাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, তাই আমি নুডলসটা ভালোভাবে ঠান্ডা করে নেব। আমার নুডলস ঠান্ডা হয়েছে, এখন আমি নুডলসটাকে সব কিছু দিয়ে মাখিয়ে নেব। তো প্রথমে আমি নুডলসে দিয়ে দেবো ডিম। তো আমি এখানে একটি ডিম ব্যবহার করছি। তো ডিম দিয়ে এখন আমি নুডলসটা ডিমের সাথে একটু ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার একটি ডিমেই এখানে হয়েছে। আপনারা নুডলসের পরিমাণ অনুযায়ী ডিম ব্যবহার করবেন। দিয়ে দেব মাংসের কিমা। এখানে আমি মুরগির মাংস আগে থেকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মরিচ কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে, কারণ যেহেতু আমি ম্যাগি মশলা ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা কম নিতে হবে। দিয়ে দেবো ঝালের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। এখন আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানোর পরে কিছুক্ষণ পরে দেখবেন পেঁয়াজ থেকে জলটা বের হয়ে এসছে। তবে হ্যাঁ, আপনারা পেঁয়াজটা আগে চটকে মাখিয়ে জলটা বের করে নেবেন না, এতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো আমি সব কিছু মাখাইছি। এখন দিয়ে দেব আমি কিছু পরিমাণ বেসন, যাতে করে আমার পকোড়াগুলি দেওয়ার জন্য একটি ভালো ধরনের আসে। তা নাহলে আমি পকোড়া দিতে পারবো না, এই জন্য আমি কিছুটা বেসন ব্যবহার করছি। আর পকোড়াগুলো মচমচে করার জন্য
আমি দিয়ে দেবো কিছু পরিমাণ চালের গুঁড়ো। তো দেখুন আমার নুডলসটি মাখানো কমপ্লিট। তো এখন আমি 2 মিনিট নুডলসটি ঢেকে তারপরে আমি পকোড়াগুলি ভাজবো। তো আমি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল আমি খুব একটা বেশি গরম করব না, হালকা গরম করে নেব, কারণ বেশি গরম করলে পকোড়া দেওয়ার সাথে সাথে লাল হয়ে পুড়ে যাবে। তো আমার তেল গরম হয়েছে, এখন আমি নুডলসের পকোড়াগুলো দিয়ে দেব। তো আমি এই শেপে করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ, তবে এটাই সব থেকে বেটার আমার মনে হয়। আমি প্রথমে 4টায় ভেজে নেব। দেখুন আমার প্রথমে 4টা দিয়েছিলাম, সেটা ভাজা হয়েছে, এখন আমি তুলে নেব। তো আপনারাও এভাবে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে বড়াগুলি খেতে মচমচে হবে। তো আমি ঠিক একইভাবে বাকি বড়াগুলিও ভেজে নেব। দেখুন আমার বাকি নুডলসের পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়েছে, এখন আমি বাকি পকোড়াগুলি তুলে নেব। দেখুন আমার পকোড়াগুলি কমপ্লিট। নুডলসের পকোড়া কত সুন্দর হয়েছে। তা আপনারাও আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন যে পকোড়াগুলি কত সুন্দর এবং খেতেও অনেকটা মচমচে। তো চলুন খেয়ে দেখা যাক যে আসলেও কতটা স্বাদের হয়েছে এই পকোড়াগুলি। অর্ণা কেমন হয়েছে? খুব মজা হয়েছে। আপনারা বানিয়ে খাবেন, বাড়িটা খাবেন বানায়। তো দেখুন অর্ণা খাচ্ছে, বলছে খুবই ভালো হয়েছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে আসলেই কেমন হয়েছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমরা দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।